আসসালামু আলাইকুম। 3D Snacks এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 37তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকে এই টিউটোরিয়ালটিতে আমরা 3D Snacks কিভাবে গ্রুপ তৈরি করতে হয় এবং কিভাবে গ্রুপ নিয়ে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো জানবো। সো চলুন শুরু করা যাক। সো আমি আমার কাজ করার সুবিধার্থে এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 3D Snacks এর পূর্ব থেকে কিছু অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো সিম্পলি আমাদের গ্রুপ অপশনটি আমরা পেয়ে যাব ঠিক এই জায়গাতে। আমি যদি এখানে গ্রুপের উপরে ক্লিক করি তাহলে এখানে গ্রুপ নামে আমি অপশনটি পেয়ে যাচ্ছি এবং ঠিক তার নিচে গ্রুপ রিলেটেড আরও কিছু অপশন রয়েছে, সেগুলো আমরা কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা কিভাবে কাজ করবে সেগুলো আমরা দেখবো। তো যে কোনো একটি অবজেক্টকে গ্রুপ করার জন্য আমি সাপোজ আমার এই সবগুলো অবজেক্টকে আমি একটি গ্রুপ করবো। এখন এগুলো সবগুলোই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে এক একটি অবজেক্ট, এবং আমি যদি চাই যে এগুলোকে আমি আলাদা আলাদাভাবে মডিফাই বা মুভ বা রোটেট বা স্কেল করবো, আমি করতে পারি। বাট এই সবগুলোকে আমাকে গ্রুপ করার জন্য আমাকে যেটি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে আমি সিম্পলি এই গ্রুপ অপশনটির উপরে ক্লিক করে যদি এখানে গ্রুপের উপরে ক্লিক করি তাহলে আমাকে গ্রুপ নেম চাবে। সো আমি এখান থেকে আমার ডিজাইন অনুসারে নাম দিতে পারি, আমি অথবা আমি এটিও রাখতে পারি। সো আমি গ্রুপ 1 হিসেবে এই অবজেক্টগুলোকে আমি রাখলাম। আমি যদি সিম্পলি ওকে বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যে কোনো একটি অবজেক্টে আমি যদি সিলেক্ট করি, আমার সবগুলো অবজেক্ট গ্রুপ থাকার কারণে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সো এটি ছিল হলো কিভাবে গ্রুপ করতে হয়। আমি যদি এখন সবগুলোকে চাই যে না আমি আনগ্রুপ করবো, তাহলে সেক্ষেত্রে আমি এই গ্রুপ অপশনে গিয়ে ঠিক তার নিচে পেয়ে যাচ্ছে আনগ্রুপ অপশনটি। আমি যদি আনগ্রুপ অপশনের উপরে ক্লিক করি তাহলে আমার সবগুলো অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আবার ইন্ডিভিজুয়াল একটি অবজেক্টে পরিণত হয়ে গেছে। সো আমি অবজেক্টগুলিকে আবার গ্রুপ করে নিই। এখন গ্রুপ করার পর আমি যদি চাই যে আমার ইন্ডিভিজুয়াল একটি অবজেক্টে শুধুমাত্র মডিফাই করা দরকার বা সেটি নিয়ে আমার কাজ করব, তো সেক্ষেত্রে যেহেতু এগুলো গ্রুপ আছে, আমি যদি হলে একটি অবজেক্টকে মুভ করতে চাই তাহলে আমার গ্রুপ থাকার কারণে সবগুলো অবজেক্ট একসাথে মুভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটি অবজেক্ট নিয়ে বা ইন্ডিভিজুয়াল একটি অবজেক্ট নিয়ে কাজ করার জন্য আমাকে যেটি করতে হবে, আমার গ্রুপটি সিলেক্ট থাকা অবস্থায় আমি গ্রুপে গিয়ে যদি এখানে ওপেন নামে একটি অপশন রয়েছে, যদি আমি ওপেন অপশনের উপরে ক্লিক করি তাহলে আমার গ্রুপটি ওপেন হয়ে যাবে। এখন আমি আমার কাঙ্ক্ষিত যে মডেলটি বা কাঙ্ক্ষিত যে অবজেক্টটি সেটি নিয়ে আমি কাজ করতে পারবো, সেটি মডিফিকেশনে কাজ করতে পারবো, সেটি রোটেট, সেটি স্কেল, সব ধরনের কাজ আমি করতে পারবো। তো সেক্ষেত্রে আমার আদার্স যে গ্রুপের অবজেক্টগুলো রয়েছে সেগুলো এই অবজেক্ট দ্বারা এফেক্টেড হবে না। সো এভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা আমাদের কাজটি শেষ হওয়ার পরে আমরা যেটি করব, সিম্পলি আমরা গ্রুপে গিয়ে যদি ক্লোজ এই অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমার গ্রুপটি ক্লোজ হয়ে যাবে এবং আবার সবগুলো অবজেক্ট একই সাথে গ্রুপ হয়ে যাবে। সো 3ds Max এ আমরা এইভাবে গ্রুপ করতে পারি, গ্রুপ করে কাজ করতে পারি। আর যখন আমরা কোনো 3D মডেল নিয়ে কাজ করব যেখানে অনেক ধরনের সেগমেন্ট, অনেক ধরনের অবজেক্ট থাকবে, তো সেক্ষেত্রে আমরা সেগুলোকে গ্রুপ করে নিয়ে কাজ করলে আমরা যেটা সুবিধা পাবো, আমাদের অবজেক্টটি সম্পূর্ণ একটার উপরে যে কোনো একটি অবজেক্টের উপরে ক্লিক দিলে সম্পূর্ণ অবজেক্টটি আমাদের সিলেক্ট হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে না, আমাদের সময়টি বেঁচে যাবে। আবার আমরা গ্রুপ যে করবো সেই গ্রুপের যদি কোনো ইন্ডিভিজুয়াল একটি সেগমেন্ট বা একটি অবজেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ঠিক গ্রুপ থেকে ওপেন করে কাজ করতে পারি। টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ক্যাটকোর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।